হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিষেক চলে এলাম নতুন গার্ডেনিং ফ্রেন্ডসে, তোমাদেরকে ওয়েলকাম সবাইকে। আর আমি চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা অলরেডি শুরু করে দিলাম চন্দ্রমল্লিকার চারা তৈরি করা। তো দেখো, চন্দ্রমল্লিকা আমি চারা তৈরি করে নিয়েছি। তো চারাগুলো আমরা সিম্পলি কাটিং এড দিয়ে বালির মধ্যে বসিয়ে আমরা চারা তৈরি করেছি, সেটা তোমরা আগেও দেখেছো। তো আজকে চারাগুলোকে আমরা পটিং করবো। তো এগুলো 4 ইঞ্চি পটে আমি বসাচ্ছি সিন্ডারে। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি সিন্ডারে। আমি ফার্স্ট টাইম, আগে তো কোনো সময় চন্দ্রমল্লিকা আমি সিন্ডারে করিনি। তো এটা আমি ফার্স্ট টাইম সিন্ডারে করছি। তো সিন্ডারে শুধুমাত্র তোমার সিন্ডারটাকে নিচে দিয়ে মাঝখানে গাছটাকে বসিয়ে সাইড দিয়ে সিন্ডার দিয়ে দেবো, এবং এইভাবে আমি প্রত্যেক কটা চারাকে পটিং করে নেবো। এবং এই চারাটা আমাদের অ্যাকচুয়ালি করা উচিত ছিল হচ্ছে কি এপ্রিলের ফার্স্টের দিকে বা এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে। তো করলে খুব ভালো হতো। তো সেই জায়গা থেকে আমি এপ্রিলের লাস্টে হয়ে গেছে, আমার অনেকটাই লেট হয়ে গেছে। কিন্তু তবুও যাই হোক, এখন তাড়াতাড়ি করতে হবে। আর এতে তো এমন কোনো খাবার না, জাস্ট কেমিক্যাল বেস সারটাই বেশিরভাগ চলে। তো আমরা প্রথমে 21টা দিন, প্রথম 21টা দিনে আমরা খালি সপ্তাহে একবার করে হিউমিক অ্যাসিড দেবো। আর তার সাথে 10-26-26 একবার করে দেবো, একবার দেবো শুধু। ঠিক আছে? তো এটা আমাদের 21 দিনের মধ্যে যে কটা সপ্তাহ সেই সপ্তাহে আমরা অ্যাপ্লাই করব। আর এই অ্যাপ্লাইটার পরে আবার 21 দিন পরে আবার যখন নতুন 8 ইঞ্চি বা 6 ইঞ্চি পটে আমরা দেবো, তখন হচ্ছে গিয়ে নতুন আপডেট আবার তোমাদের সামনে নিয়ে আসবো। আর তখন গাছের গ্রোথ দেখবে। বৃষ্টির জন্য আমি গাছের ভিডিওটা পুরোটা করতে পারিনি। তো আমি এখন শুধুমাত্র হিউমিক অ্যাসিড দিয়েছি এতে। তো আর কিছু দিনই, আবার কয়েকদিন পরে আমি এর মধ্যে 10-26-26 দেবো। তো তোমাদের জন্য নতুন ভিডিও আনার চেষ্টা করছি। আজকে চললাম, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, স্টে টিউন, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।